গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মা মেয়ে দুজনেই চলে এসেছি বারান্দায়। কি দারুণ সূর্যটা উঠেছে দেখো, পুরো হলুদ হয়ে গেছে। আজকাল রোজই কিন্তু এরকমই একটা দৃশ্য দেখতে পাচ্ছি, মনটাও আমার ভালো হয়ে যাচ্ছে। অসাধারণ না আজকে? আমার বিছনা টিছনা হয়ে গেছে করা, জানো, ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। বলতে পারো একটু বেলায় এসছি এখানে। বেলা মানে কি সেরকম কিছু না, কিন্তু যাই হোক টুকটাক দু একটা কাজ সেরেছি। আর একে দেখো কি একটা নিম পাতা নাকি মুখে নিয়ে নিয়েছে জানো, এই যে ল্যাজ নাড়ছে দেখছো না, মানে দুষ্টুমি করেছে বলেই আমার দিকে এরম ভাবে তাকিয়ে আছে। কি খেয়েছো? নিম পাতা খেয়েছে, আর তাছাড়া কিচ্ছু নেই। সেদিনে এই জন্যেই না বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়েছিলাম, ও সুযোগ পেলেই নিম পাতা খেয়ে নেয়। বাইরেটা আজকে বেশ রোদের একটা তেজ আছে। চলো দরজাটা বন্ধ করে দিই, এখনও বাইরের জানলার পর্দা টর্দাগুলো সরানো হয়নি, সেখানেই যাই চলো। এই যে আমার বিছনা হয়ে গেছে, এই জানলাটাও খুলে দিই, বেশ একটু ফ্রেশ এয়ার এলে বেশ ভালো লাগে। আর এখন সেই ঠান্ডার ভাবটা নেই, আবার গরমও নেই, খুব দারুণ ওয়েদার এখন জানো। এই রকম ওয়েদারই যদি সারা বছরটা থাকতো কি ভালোই না হতো, তাই না? কিন্তু তা তো আর হবার নয়। এবারে আস্তে আস্তে সেই পৌঁছতে যাওয়ার দিনও এগিয়ে আসবে। এসে গেছি লিভিং রুমে, এই যে এখানকার জানলাও খুলে দেবো। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, মানে ঠান্ডাও নয় গরমও নয়, এরকমই তো চাই আমরা, বলো। জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি, এবারে দরজার লকটা খুললাম। এইবারে এখানকার জানলার পর্দাগুলো সরাবো, বাস চলে যাব রান্নাঘরে। আর কি, ঘরে গিয়ে কিচেনের টাওয়েলটা আসলে নিয়ে এলাম। এই যে রান্নাঘরে ঢুকছি, আর আমার পায়রা সন্তান রোজকার মতো আজও আমার জন্য ওয়েট করে আছে। ওকে আগে চাল দিয়ে তারপরে এই যে জলের বোতলে জল ভরবো, ম্যাগির বোলেতে জল ভরবো। এবার একের পর এক যে কাজগুলো থাকে সেগুলো করে নিই। চাটা রেখে গেলাম, এবার ডাস্টবিনটা বাইরে বার করব, ম্যাগির গলায় লিশটা পরাবো, তারপরে বসবো চা খেতে। বেরোবে না? বসো, দেখে আসো। এই যে বসে গেছি চা খেতে। দেখতে দেখতে 7টা প্রায় বাজতে চললো দেখো। ম্যাগি বেরিয়ে গেছে, আমার ওয়াকিং করে আমি এসে গেছি কাপড় জামাগুলো শুকোতে দিতে।
এই যে মহিলা এসে গেছে, এখানে এখন বসে আছে, ওর হাত পা ধোয়ানো হয়ে গেছে, মপ করাও হয়ে গেছে। বিগ বাস্কেট থেকে একটু কিছু হেলদি গ্রসারি আনিয়েছি, তোমাদের দেখাচ্ছি কি কি আনিয়েছি। এটা গাজর আছে, এটাতে একটু ফ্রেঞ্চ বিনস আছে, এটা স্পিনাচ আছে, সব কিছুই কিন্তু খুবই হেলদি। এটা মাল্টিগ্রেন একটা ব্রেড, এই দেখো পুরো ব্যাগটাই আজকে হেলদি গ্রসারি। এটাতে খেজুর আছে, যদিও আমি খেজুর একদমই পছন্দ করি না, কিন্তু ঠেকায় পড়ে এখন খাবো আর কি, কেননা খেজুর কোলেস্ট্রলকে খুব নাবিয়ে দেয়। আর এইগুলো হচ্ছে ওই ট্যামারিন চাটনি, অনেকেই তোমরা দেখতে চাও। এই যে আরও আছে, দাঁড়াও, এই যে এটা হচ্ছে ডালিয়া, এটাও আমি খেতে পছন্দ করি না, বাট ওই ঠেকায় পড়ে খাবো, হুইট ডালিয়া। আর এটা হচ্ছে মুগের ডাল, ডালটা আমার প্রায় শেষের দিকে, তাই জন্য একটা মুগের ডাল নিয়েছি। বাস আর কিছু নেই, পুরোপুরি হেলদি গ্রসারি। হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল থেকেই ভিডিওটা আরম্ভ করে দিয়েছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 8:15। বিগ বাস্কেট থেকে কিছু গ্রসারি আনালাম। হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি, তার জন্যে মেন যেটা দরকার ওষুধের সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে ফুড হ্যাবিটস। প্রপার ফুড হ্যাবিটটা মেনটেন করতে হবে নিজেকে ঠিক রাখার জন্যে। দেখো ডালিয়া আমি জীবনে খাই না, আমার ভালোই লাগে না, কিন্তু তাও আমি এনেছি, কেননা এটা কোলেস্ট্রলকে মানে লোয়ার করতে অনেকটাই সাহায্য করে। আর মাল্টিগ্রেন ব্রেডও এনেছি, দেখলে তোমরা। আর ফ্রুটস, ভেজিটেবলস এইগুলো খাওয়ার চেষ্টা করছি। আজকে লাঞ্চে আমার ডালিয়ার খিচুড়ি করব, ওই ভেজিটেবল দিয়ে, গাজর, বিনস, কড়াইশুঁটি, টমেটো এইসব দিয়ে একটা হেলদি খিচুড়ি টাইপের করব। সেটা পরে করব, আগে ম্যাগুর মাংসটা হয়ে যাবে, তারপরে সেই কুকার ধুয়ে তারপরে করব, কেননা একটাই তো কুকার এখন মেনটেন করছি। যদিও নতুন কুকার একটা আছে, কিন্তু আমি এখনো ওটাকে তো ইউজ করিনি। তো এই কুকারটাতে ম্যাগিটা আগে হয়ে যাক, তারপরে আমি ওটা ধুয়ে আমারটা করব। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আর ব্রেকফাস্টে অবশ্যই একটু ফ্রুটস খাবো, ওটস খাবো, এইসব চেষ্টা করছি নিজেকে একদম প্রপার হেলথে রাখার, কেননা একা থাকি। কিছু গন্ডগোল হলে তো মানে ভীষণই আমার টেনশন, অ্যাংজাইটি এইসবগুলো এসে যায়, আর সেটার থেকে আরও ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো তাই জন্যে সব দিক থেকে চেষ্টা করছি খুব ভালোভাবে নিজেকে মেনটেন করার। দেখা যাক, তারপরে তো লোকনাথ বাবার হাতে, উনি কি ঠিক করে রেখেছেন আমার জন্যে সেটাই হবে, কিন্তু নিজের দিক থেকে যতটা পারছি চেষ্টা করছি। তো এইগুলো এলো। আর এটা এই যে চাটনিটা, এটা তোমরা অনেকে আমাকে কেবল জিজ্ঞেস করো যে তুমি পাপড়ি চাটে কি চাটনি ইউজ করো, মেনলি মনিতা এটা জিজ্ঞেস করে। তো আমি এই দেখিয়ে দিচ্ছি, দেখো মাদার্সে ট্যামারিন ডেট চাটনি, এটাই আমি পাপড়ি চাটে ইউজ করি। যদিও আমি পাপড়ি চাট এখন খুব একটা যে খাবো বা খাচ্ছি তা না, কিন্তু ওই আর কি শেষ হয়ে গেছিলো, আনিয়ে রাখলাম, কেননা আসলে ডালিয়ার খিচুড়ি না আমি খুব একটা ভালোবাসি না। খেজুর আনিয়েছি, খেজুরটাও কোলেস্ট্রল লো করতে অনেকটাই সাহায্য করে। খেজুরও আমি একটা জিনিস যেটা আমি খাই না, কিন্তু মানে ওষুধের মতো খাওয়ার চেষ্টা করব। আর ডালিয়ার খিচুড়িটাও তাই। তো তাই জন্যে এই ট্যামারিন চাটনিটা আনিয়েছি। অ্যাটলিস্ট ওপরে একটু যদি ট্যামারিন চাটনিটা ছড়িয়ে দিই, তাহলে হয়তো আমি খেতে পারবো। মানে এগুলো জাস্ট আমি বলতে পারো ওষুধের মতো খাবো নিজেকে ঠিকঠাক রাখার জন্যে। কেননা কোলেস্ট্রল, যদিও আমার কালকে আমি ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে রাত্রিরে বসেছিলাম দেখবার জন্যে, দেখলাম যে মানে নর্মাল যে হাই লেভেল তার থেকে ওয়ে বিলো আছে, কিন্তু ডাক্তার মনে করছেন যে সেটা আমার জন্য একটু হাই। তো তাই মেডিসিনও দিয়েছেন, এবং তার জন্যে যতখানি যা করবার লাইফস্টাইল চেঞ্জ করা, মানে লাইফস্টাইল মানে ওয়াকিং আর ফুড হ্যাবিটস চেঞ্জ করা, এইগুলো ছাড়া আমার তো আর কিছু করণীয় নেই। তো ফুড হ্যাবিটসটার উপরে মেন জোর দিচ্ছি, আর ওয়াকিং তো রোজই করি। তো এইভাবেই দেখা যাক নিজেকে কতটা ভালো রাখা যায়।
আর তোমাদেরও যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে, আমার প্রবলেম নেই, বাট হতে পারে এই প্রবণতাটা মানে আছে বলেই ডাক্তার মনে করেন। তো সেই জন্যেই উনি প্রিকশনারি মেজারটা নিয়েছেন। তবে তোমাদের যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই করে হেলদি খাবারটা খাওয়ার চেষ্টা করবে। তো এই সব এসছে, যাব এবার রান্নাঘরে। গুড্ডি এখন একটু মেসেজ দিচ্ছে, হয়তো ওর সঙ্গে একটু চ্যাটিং করব। ওর তো এখন স্যাটারডে রাত্রির, তো একটু চ্যাটিং করে তারপরে আমি রান্নাঘরে যাব। তোমরা সঙ্গে থাকো। এসে গেছি রান্নাঘরে। ম্যাগির মাংস আর ম্যাগির ভাতটা বসিয়ে দিয়েছি। আমার তো খিচুড়ি হবে, বললামই ডালিয়া খিচুড়ি, ওটা একটু পরে করব। আগে একটু সবজিপাতি কেটে নিই যেগুলো খিচুড়িতে দেবো। উফ, ম্যাগি চেঁচাচ্ছে কেন বলো তো? ওই যুগল আসবে বাথরুম পরিষ্কার করতে, ওই এখন থেকে চেঁচাচ্ছে। কি বলবো না, এখনো অনেকটাই দেরি আছে, অনেক মানে অ্যাটলিস্ট 10 মিনিট তো বটেই। ওর চেঁচানো আরম্ভ হয়ে গেছে। যাকে চলো আমি চটপট সবজিপাতিগুলো কেটে নিই। এই যে সব ভেজিটেবল কাটা হয়ে গেছে, এগুলোই দেবো। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আর ম্যাগুকে দেখো ওখানে দাঁড়িয়ে আছে, ধন্না দিয়ে ওই যুগল এসছে। ম্যাগি ওখানে রয়েছে কেন জানো তো? যুগল এসে গেছে বাথরুম পরিষ্কার করতে, ওই জন্য ওখানে ধন্না দিয়ে বসে আছে। ওই আসছে আবার এখন পেছন পেছন। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কেননা এখনই তো খিচুড়িটা করা যাবে না, সবেমাত্র ম্যাগুর কুকারটা বন্ধ করলাম। তো ব্রেকফাস্টটা খেয়ে নিই, ওষুধ আছে তো এটাকে সারিয়ে একটা কাজ। এই যে আমার ব্রেকফাস্ট, ওটস কলা দিয়ে, আর এখানে অল্প একটু ফ্রুটস আছে, খেজুর আছে, শাঁকালু আর ওই বড় কুল আর খেজুর। ডালিয়ার খিচুড়ি নিশ্চয়ই তোমরা অনেকেই করো, আমি একদমই ভালোবাসি না বলে কোনোদিন করিনি, বাট খেতে হবে আর কি, নিজের হেলথের কথা চিন্তা করে খেতে হবে। তো আমি যেমনভাবে করব, একটা ইউটিউব চ্যানেল দেখে মানে নিজে ঠিকঠাক করেছি আর কি, শিখেছি যাকে বলে। তো সেইভাবেই আমি আজকে করব। কেমন করে করছি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সেই বলে না, ঠেকায় পড়লে মানুষ সব কিছু করতে রাজি হয়ে যায়, আমারও অবস্থা তাই হয়েছে। ঠেকায় পড়ে এখন আমি খেজুরও খাচ্ছি, ডালিয়াও খাচ্ছি, যেগুলো মানে আমি একদম খাই না। ঠেকায় পড়ে মানুষকে আরও কত কী করতে হয়, তাই না? আর আমার তো এইটুকু খাওয়া। চলো খেয়ে নিই, তারপরে আবার চান করব। খিচুড়িটা যখন করব অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে করব।
একটু লঙ্কা কুচিয়েছি, জানো তো, জানি আমি ঝাল খেতে পারি না, কিন্তু ওই ডালিয়ার টেস্টটা আমার একদম ভালো লাগে না, পুরো ব্লান্ট, তাই জন্যে লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল তবু তাড়াতাড়ি খেয়ে নিতে পারবো। একবারে করছি দুবেলার। 10টা 25 মতো বাজে, আমি চান টান করে রেডি, একদম ফ্রেশ। আজকে হেয়ার ওয়াশ করেছি আর চলে এসেছি রান্নাঘরে আমার এই ডালিয়ার খিচুড়িটা করব বলে। তো এই দেখো ডালিয়া আর মুগ ডাল, এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এটা মেজারমেন্টটা 1/2 কাপ ডালিয়া নিয়েছি আর 1/4 কাপ মুগ ডাল নিয়েছি। তো চলো, এই যে কুকার বসিয়ে দিয়েছি, এবারে করব। কেমন করে করছি তোমরা দেখতে থাকো। সর্ষের তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, আর এবার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। বিশাল একেবারে ভাজার মতো দরকার নেই, কিন্তু ওই আর কি, কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায় সেই মতো একটু করে নেব। এতে 1 টিস্পুন জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে জিঞ্জার কুচিয়েও দিতে পারো বা শ্রেড করেও দিতে পারো। দিয়ে একটু নাড়ানাড়ি করছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে সবজিগুলো দিয়ে দিলাম, বিনস, টমেটো, গাজর, ফুলকপি, এগুলো কড়াইশুঁটি দিয়ে এটাকে একটু ভালো করে মানে কষিয়ে নেবো আর কি। মশলা বলতে এতে আমি শুধুই হলুদ অ্যাড করছি, আর কিছু অ্যাড করছি না। নুন অ্যাড করে দিলাম অ্যাকর্ডিং টু টেস্ট। ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ডালিয়া আর যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এতে ডাবল পরিমাণের জল দিয়ে দিলাম, যে পরিমাণে ডালিয়া নিয়েছিলাম সেই থেকে ডাবল পরিমাণের জল আমি এতে দিয়ে দিলাম। বাস, এবার দেখো লিডটা বন্ধ করে দিয়েছি। তো দেখলে কেমন করে করলাম। আমার এটা কিন্তু ইউটিউব দেখে শেখা। আমি এই ফার্স্ট বলতে গেলে ডালিয়ার খিচুড়ি করলাম। মা থাকতে একবার দুবার ডালিয়ার খিচুড়ি করা হয়েছিল, বাট সেটা সিস্টার করেছিল, আমি করিনি। তো যে কারণে আমার ঠিক মানে জানা নেই, আর আমারও মনে নেই মার সময়তেও আমি করেছিলাম সেটা সিস্টার বলে বলে দিয়েছিল নাকি এরকম একটা কিছু, মানে একদম ইন্ডিপেন্ডেন্টলি আমি এরকম ফার্স্ট করছি। তো আশা করি খেতে ভালোই হবে। তো এটা হতে থাক, এটা 5টা থেকে 6টা সিটি পড়বে, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করব। আর জলের মেজারমেন্টটা কিন্তু জাস্ট ডাবল, ওই মুগ ডাল আর কি বলে ওটাকে ডালিয়া যা নিয়েছো তার ডাবল দেবে জলটা। তো বাস এই হয়ে গেল, আর কিছু করণীয় নেই, খুবই সিম্পল রান্না। এটা আমার তো মনে হয় দুবেলাই চলবে, কেননা একবেলায় এত তো আমি খেতে পারি না, আমি অল্পই খাই। তো দুবেলা যদি চলে তো ভালোই আর কি। চলো এই বাসনগুলো সব ধুয়ে রাখি, রেখে তারপরে আমার ছুটি আর কি। এখন বাজে মাত্র 10:30। এখন ম্যাগুও খাবে না, আমি এবারে একটু বসবো। ওটা হতে থাক, 5-6টা সিটি হোক আগে। একদম হেলদি ওয়েতে করেছি, তোমরাও কিন্তু যারা করো না এইভাবে কিন্তু করে দেখতেই পারো। খুবই সিম্পল, কোনো হ্যাপাও নেই, কিছু না, আর ভীষণ ভীষণ হেলদি। এর মধ্যে 11টা বেজেও গেছে, আমি খিচুড়ির গ্যাসটা বন্ধও করে দিয়েছি। ম্যাগুকে খাওয়াতে বসে গেছি, ওর খাওয়া হয়ে গেলে তারপর কুকারটা খুলে তোমাদের দেখাচ্ছি। ম্যাগুকে কিছুটা খাইয়েছি, ও তো আবার পুরোটা খায় না আজকাল। তো প্রায় 70% 80% মতো খেয়ে নিয়েছে। আমি চলে এসেছি, কুকারটা খুলবো। কুকারটা কিছুক্ষণ আগে 5টা সিটি হয়ে গেছে বলে বন্ধ করে আমি ওকে খাওয়াতে বসেছিলাম। তো চলো এবার কুকারটা খুলে দেখি ভেতরে কি অবস্থা। এই দেখো, দারুণ হয়েছে, একদম কনসিস্টেন্সিটা ঠিক আছে, মানে খুব মানে শক্ত হয়ে যায়নি, আবার খুব পাতলাও নয়, ঠিক থকথকে মতো হয়েছে, এরকমই দরকার।
দারুণ হয়েছে, মানে জল একদম পারফেক্ট রয়েছে। এই রকম একটু থকথকে হলেই তো খেতে ভালো লাগবে, এর থেকে বেশি জল হলে আর ভালো লাগবে না। তো আমি এখন লিডটা দিয়ে রেখে দিচ্ছি, কেননা এখন তো আমি খাবো না, ওটা থাকুক ওরকম ভাবে। আর সব কিছু খুব ভালোভাবে গলেও গেছে। একটুখানি চামচে করে টেস্ট করে দেখলাম যে ওটা কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে জানো, ভীষণই টেস্টি হয়েছে। আমি এটা কেন যে আগে এত মানে অখাদ্য লাগতো আমি জানি না, মেবি এই ঠেকায় পড়ে হয়তো টেস্টটাও বদলে গেছে, কে জানে, মানে বুঝতে পারছি না। কিন্তু আমি আগে না সত্যি এই ডালিয়ার খিচুড়ি একদম ভালোবাসতাম না। তবে একবার আমাকে আমার মার সিস্টার খাইয়েছিল, সেটা আমার মুখে লেগে আছে, অসাধারণ হয়েছিল। আর এই আমি করলাম, বেশ ভালো খেতে হয়েছে। তো যা পরিমাণ আছে আমার দুবেলার হয়ে যাবে। তো ভিডিওটাকে আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আজকাল এই শরীরটা খুব একটা 100% সাউন্ড নেই বলে না 2-3টে ভিডিও দিতে পারছি না। নিশ্চয়ই আরেকটু নিজেকে ঠিকঠাক করে নিলে আবার 2-3টে করে ভিডিও দেবো। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।